মনে রাখবেন জামাতে ইসলামী এখন জামাতে ইসলামীতে নাই, জামাতে ইসলামী এখন জনগণের সম্পদে পরিণত। এই বার্তা দিচ্ছে বাংলাদেশ যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্তি পাগল মানুষের বাংলাদেশ। আমরা হারিয়ে যাই, আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলে আপনারা আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে চলি, গাড়িতেই বসা, মানুষ তো দেখে, আমরাও দেখি মানুষ অতি সাধারণ স্তরের মানুষ, রিক্সা চালক, ঠেলা চালক, সাধারণ হকার ব্যবসায়ী, ট্রাকের চালক এবং পাবলিক বাসে অবস্থানরত যাত্রীবৃন্দ সবাইকে আমরাও সালাম দিই, তারাও সালাম দিই। আগে শুধু সালাম দিত, এখন বলে যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। আর মানে কি? তার মানে এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, তাদের সামনে। যদিও জামাত ইসলামের জীবনে আমাদের এই অর্জনটা সংসদীয় রাজনীতিতে এই মাপেই প্রথম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। এখন বলবেন যে আমাদের কি ক্ষতি হয়ে গেল? না, আমাদের অনেক লাভ হয়েছে। প্রথম লাভ হয়েছে যে এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমাদের নেতৃত্বে কখনো আমরা অন্য যুগের হয়তো অংশ ছিল, নেতৃত্ব অন্য জায়গায় হারিয়েছি। দ্বিতীয় লাভ হলো জীবনের এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তৃতীয় লাভটা হলো এবার আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করছি। আমি সব নাম বলার দরকার নেই, আপনারা সবাই বুঝছেন। আমরা এই 6 শক্তির সম্মিলিত তাদের শক্তি কতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। এটা দিয়েও তারা পারত না যদি অন্য কিছু আশ্রয় না। এখন শুধু আমরা বলছি, সমাজের নিরপেক্ষ বহু সংস্থা সংগঠন বলা শুরু করেছে। কেবি বলেছে, সুজন বলেছে, আরো অনেকেই বলছে, বলবেন, আরো বলবেন। মানুষ স্বাভাবিক, সত্য হয়ে আসে। এই পদ্ধতিতে আমাদের লাভ এতটুকু হয়েছে যে আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদের করতে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোন অপকৌশলের রাস্তা আমাদের করা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 10-12 হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে, এক জায়গায় ঘোষণা দিয়েও তারপরে ব্যবধান করে দেওয়া হয়েছে। এমনকি স্পর্শকাতর জায়গাগুলোতে আমরা সেটা লক্ষ্য পাচ্ছি। এবারকার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বড় মাপে আমাদের বিরুদ্ধে তারা একটা অবস্থান নেয়। বরঞ্চ বিভিন্ন জায়গায় সাহায্য যখন আমরা চেয়েছি, তাদেরকে একটু সিনসিয়ারলি আমরা চলাফেরা করি এই সমাজে, তারাও এই সমাজের মানুষ, বহু জায়গায় তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। বাহিনী লোকেরা বলে যে আমাদের আশাটা পূরণ হবে। আজকেও বিমানবন্দর দিয়ে আসার সময় এরকম লোকেরা বলেছে। আমরা বলেছি এটা হতাশা। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই আমরা চালিয়ে দেবো, আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এই উজামাস আমাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। ন্যায় এবং ইনসাফের পক্ষে, আল্লাহ তাআলার বিধানের পক্ষে, মানব জাতির কল্যাণের পক্ষে, বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে আমাদের এই লড়াই চলতে থাকবে। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না, এবং সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকগুলো বের করে তাদের হাতে ওই জায়গাগুলো আমরা তুলে দিচ্ছি। এটা জরুর নাই যে আমাদের আমির সেক্রেটারি হতে হবে। ওই কাজের জন্য যারা বেশি জনগণের কাছে প্রিয় হবে, আমরা তাদেরকে জনগণের কাছে পেশ করি। শুধু 2টা জিনিস আমরা দেখব, একটা হলো তার মাঝে দেশপ্রেম আছে, আর একটা হলো সে মানুষটা স্বচ্ছ, পোষক। এই 2টা জিনিস যদি আমরা পাই না, এই দেশবাসীকে ইনশাআল্লাহ আমরা কিছু ভালো করতে পারবো। আমাদেরকে এই জায়গায় অনেক কনসিডারেট এবং ফ্লেক্সিবল হতে হবে। চিন্তা চাই না, নতুন মহাকে সাজাতে হবে সমস্ত।
মনে রাখবেন, জামাতে ইসলামী এখন জামাতে ইসলামীতে নাই, জামাতে ইসলামী এখন জনগণের সম্পদে পরিণত। জনগণের সম্পদকে এখন জনগণের দুয়ারে আরো বেশি পৌঁছে দেওয়া হবে। ঢাকা অভিজাত এলাকার নির্বাচন করা আমাদের প্রার্থী, ওই এলাকায় 3টা বড় বস্তি ছিল। সেই বস্তিগুলো থেকে বড় বড় ওয়াদা করা হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু 3 বস্তিতে টাকা, আশ্বাস, সন্ত্রাস কোনো কিছু কাজ করে। ওই মানুষগুলা বলেছে যে আমরা মানুষ, আমরা পশু নই যে আমরা বিক্রি হয়ে যাব, এবং ফলাফলে তার প্রমাণ বের হয়ে এসেছে। এমনকি বিশেষ বিশেষ জায়গায় যারা চাকরি করে তাদের জায়গাগুলোতেও অন্য প্রার্থীর সাথে আমাদের ব্যবধান ছিল 3 গুণের চেয়ে বেশি। এই বার্তা দিচ্ছে বাংলাদেশ যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্তি পাগল মানুষের বাংলাদেশ, ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। এই জন্য সব ক্ষেত্রে আমাদের নিজেদের নৈতিক মান, আল্লাহর সাথে জোরদার সম্পর্ক এবং জনগণের সাথে ভালোবাসার সেতুবদ্ধ আমাদেরকে এখন গভীর করতে হবে। আমরা পার করছি, আমরা বিপুল সংখ্যক মানুষ পেয়েছি। এই 3 দিন আগে মিরপুরে আমি ইফতার মাহফিল শেষ করে আসছিলাম, একটা গলির মুখে দেখি যে বেশ কিছু যুবক ছেলে, দেখে মনে হচ্ছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, সমাজের সাধারণ যে একটা ক্লাস ছেলে পেলে থাকে তারা। তো দেখেই তারা আমাকে চিৎকার দিয়ে বললো, দাদু দাদু। আমি গাড়ি ড্রাইভারকে বললাম থামাও, সবগুলা দৌড়ে আসো। তাদের চেহারায়, চরিত্রে, চলনে, বলনে অন্য কিছু এসে বললো, আমরা ছিলাম, আমরা আছি, ভয় পাবে না, এগিয়ে জানো। এই যে মানুষগুলা এসেছে আমাদের বুকে, এখন এদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। তারা যেন অনুভব করে যে আমরা যেমন এখন জামাত ইসলামের বুকে ঠাঁই পাচ্ছি, বাংলাদেশে এই দলটা যদি দেশ সেবার সুযোগ পায় সরকার গঠনের মধ্য দিয়ে, তাহলে দেশের 18 কোটি মানুষ এদের বুকে জায়গা পাবে। এই আস্থা যেন আমরা আমাদের আচরণের মাধ্যমে তুলে ধরতে পারি। অতএব কুরআন নাজিলের মাস, মক্কা বিজয়ের মাস, বদর যুদ্ধের মাস, এই মাসে আমাদের অঙ্গীকার হোক ইনশাআল্লাহ মানবতার মুক্তির সনদের ভিত্তিতেই আমরা মানবতার লড়াই, মুক্তির লড়াই চালিয়ে যাব। আমরা থামবো না ইনশাআল্লাহ, এবং কেউ আমাদেরকে থামাই দিতে পারে। কি হবে? খুব বেশি তো একটা জীবন যাবে, এই জীবন তো যাওয়ার জন্য এখানে এসেছি। এই ঠিকানা তো আমার আসল ঠিকানা না, এটা আমার নকল ঠিকানা। এখান থেকে তাড়াতাড়ি যেতে চাই আসল ঠিকানায়। সেই ঠিকানায় যাওয়াটা হোক আল্লাহ তাআলার সন্তুষ্টের আলো, অন্য কথায় রাজকীয় ভাবে যাওয়া। দুনিয়া পরাজিত হয়ে আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যেন আমাদের বিদায় না হয়, বরঞ্চ আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে যেন আমরা ফিরে যেতে পারি। আর আমাদের মধ্য থেকে আমি সহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বেশি, তারা যেন শহীদ হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দান করেন। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক দোয়া। আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মী, আমাদেরকে যারা ভালোবেসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নির্বাচনের সময়, তাদেরকে এবং নির্বিশেষে গোটা সিলেটের মানুষকে আমার সালাম দিবেন, দোয়ার দরখাস্ত রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ফাতহুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।